আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে ১৭১ বস্তুত কাফেরদের উদাহরণ এমন যেন কেউ এমন কোনো জীবকে আহ্বান করছে যা কোনো কিছুই শোনে না। হাঁক ডাক আর চিৎকার ছাড়া বধির মুখ এবং অন্ধ, সুতরাং তারা কিছুই বোঝে না। ১৭২ হে ইমানদারগণ, তোমরা পবিত্র বস্তু সামগ্রী আহার করো, যেগুলো আমি তোমাদের রুজি হিসাবে দান করিয়াছি, এবং শুকরিয়া আদায় করো আল্লাহর, যদি তোমরা তারই বন্দুকি করো। ১৭৩ তিনি তোমাদের ওপর হারাম করেছেন মৃত জীব, রক্ত, শুকরের মাংস এবং সেই সব জীবজন্তু যা আল্লাহ ব্যতীত অপর কারোর নামে উৎসর্গ করা হয়। অবশ্য যে লোক অন্য উপায়ে হয়ে পড়ে এবং না ফরমানি ও সীমালঙ্ঘনকারী না হয়, তার জন্য কোনো পাপ নেই। নিঃসন্দেহে আল্লাহ মহান, ক্ষমাশীল ও অত্যন্ত দয়ালু। ১৭৪ নিশ্চয়ই যারা সেসব বিষয় গোপন করে যা আল্লাহ কিতাবে নাজিল করিয়াছেন এবং সেই জন্য স্বল্প মূল্য গ্রহণ করে, তারা আগুন ছাড়া নিজের পেটে আর কিছুই ঢুকায় না। আর আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সাথে না কথা বলবেন, না তাদের পবিত্র করবেন। বস্তুত তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। ২ ১৭৫ এরাই হলো সেই সব লোক যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহি খরিদ করেছে ক্ষমা ও অনুগ্রহের বিনিময়ে আযাব, অতএব তারা দোজখের ওপর কেমন ধৈর্য ধারণকারী। ১৭৭ আর এই জন্যই যে আল্লাহ নাজিল করিয়াছেন সত্যপূর্ণ কিতাব, আর যারা কিতাবের মাঝে মতভেদ সৃষ্টি করিয়াছে, নিশ্চয়ই তারা জেদের বশবর্তী হয়ে অনেক দূরে চলে গেছে। ২২ রুকু ১৭৭ সৎকর্ম শুধু এই নয় যে পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে, বরং বড় সৎ কাজ হলো ঈমান আনবে আল্লাহর ওপর, কিয়ামতের দিবসের ওপর, ফেরেশতাদের ওপর এবং সব নবী রাসূলগণের ওপর, আর সম্পদ ব্যয় করবে তার মহব্বতে আত্মীয়স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, ভিক্ষুক ও মুক্তিকামী কৃতদাসের জন্য। আর যারা নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত প্রদান করে এবং যারা প্রতিজ্ঞা সম্পাদনকারী এবং অভাবে, রোগে, শোকে ও যুদ্ধের সময় ধৈর্য ধারণকারী, তারাই হলো সত্যসায়ী আর তারাই পরেজগার। ১৭৮ হে ইমানদারগণ, তোমাদের উপর নিহতদের কেসাস গ্রহণ বিধিবদ্ধ করা হইয়াছে। স্বাধীন ব্যক্তির বদলায়, দাসের বদলায়, নরনারীর বদলায়। অতঃপর তার ভাইয়ের তরফ হইতে যদি কাউকে কিছু মাফ করে দেওয়া হয়, তবে প্রচলিত নিয়মের অনুসরণ করবে এবং ভালোভাবে তাকে তা প্রদান করতে হবে। এটা তোমাদের পালনকর্তার তরফ থেকে সহজ এবং বিশেষ অনুগ্রহ। এরপরও যে ব্যক্তি বাড়াবাড়ি করে, তার জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। শানে নুজুল আলোচ্য আয়াত দুইটি ইহুদি আলেমদের প্রসঙ্গে অবতীর্ণ হইয়াছে। তাদের আচরণ এইরূপ ছিল যে, হিংসাবশত তাওরাতের বর্ণিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব ও নবুওয়াত সম্পর্কিত আয়াতগুলি সাধারণের সামনে গোপন করত। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ, কীর্তি, উক্তিগুলিকে বিবৃত করত, মিথ্যা ফতোয়া দিয়া লোকদের কাছ থেকে অর্থ আদায় করত। তাদের এই হীন চেষ্টার সতর্কতাবাণী হিসাবে উল্লেখিত আয়াতসমূহ অবতীর্ণ হয়। আল্লাহ হাফেজ।